রেল পথে আতঙ্ক, লাইনচ্যুত মালগাড়ি, ঘটনায় ব্যাপক আতঙ্ক এলাকায়। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের কাঠিয়ার ডিভিশনের অধীনে কুমেদপুর জংশনের কাছে লাইনচ্যুত হয় মালগাড়ির 5টি বগি। রেল সূত্রে খবর, মালগাড়িটি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কাঠিয়ার যাচ্ছিল। সেই সময় মালদহ জেলার কুমেদপুর জংশনের কাছে ডাউন লাইনে মালগাড়িটির 5টি বগি লাইনচ্যুত হয়। ঘটনায় ফের বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন। তবে বারংবার এই ধরনের ট্রেন দুর্ঘটনার ঘটনায় প্রশ্নের মুখে পড়ছে ভারতীয় রেল। গত প্রায় এক মাসে ভারতীয় রেলের একাধিক জায়গায় ট্রেন দুর্ঘটনার কবলে পড়ছে। কখনো প্যাসেঞ্জার এক্সপ্রেস ট্রেন, আবার কখনো মালগাড়ি দুর্ঘটনার কবলে। গত প্রায় 2 সপ্তাহ আগেই শিলিগুড়ি রাঙ্গামাটিয়া স্টেশনের কাছে মালগাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল। লাইনচ্যুত হয়েছিল মালগাড়ির একাধিক বগি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কাঠিয়ার ডিভিশনের অধীনে কুমেদপুর জংশনে দুর্ঘটনার কবলে পড়ে মালগাড়ি। লাইনচ্যুত হয় 5টি বগি। ইতিমধ্যে কাঠিয়ার ডিভিশন রেলের কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। জোর কদমে চলছে লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ। ওই রুটে আপলাইনে ট্রেন চলাচল করছে। তবে দুর্ঘটনার জেরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গগামী একাধিক প্যাসেঞ্জার এক্সপ্রেস ট্রেন দেরিতে চলছে। ঘটনার পর একাধিক স্টেশনে দাঁড়িয়েছিল কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে বন্দে ভারত এক্সপ্রেসের মতো ট্রেন। রেল সূত্রে খবর, দুর্ঘটনার জন্য এদিন বন্দে ভারত এক্সপ্রেস কাঠিয়ার হয়ে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাবে। তবে প্রায় সমস্ত ট্রেনগুলো দেরিতে চলছে। এই বিষয়ে কাঠিয়ার ডিভিশন প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মালগাড়ি লাইনচ্যুতের ঘটনা ঘটেছিল। লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের কাজ করা হয়েছে। আপ লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে, তবে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকে পড়ে। এই রুটের প্রায় সমস্ত ট্রেনগুলো দেরিতে চলছে। হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস কাঠিয়ার হয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে। দেখলাম সকালে এসে দেখছি যে চারটা 5টা বগি লাইনচ্যুত হয়ে গেছে এবং রাস্তায় আমাদের যে সড়কগুলো আছে ওগুলোতে অনেক যাত্রীবাহীগুলো হেঁটে হেঁটে নিজের জায়গায় যাচ্ছে। অনেক ক্লান্ত দেখছি তাদেরকে। জিজ্ঞাসা করলাম তো বলছে এরকম যাও বাড়ি যাওয়ার রাস্তা নাই, অনেক সব হেঁটে হেঁটে যাচ্ছে। অনেক গেল সব। কটা বগি কাকা লাইনচ্যুত হয়েছে? লাইনচ্যুত বর্তমানে যা দেখছি আমি 2টো বগি অলরেডি লাইনচ্যুত হয়ে আছে। কটা বগি হয়েছে? বগি টোটাল 5টা এখানে দেখছি। আমরা তো উপরে এই যে একের পর এক যাত্রী ট্রেন থেকে এখন মালগাড়ি দুর্ঘটনার শিকার হচ্ছে, এটাকে নিয়ে কি জানাবেন, কি বলবেন প্রশাসনকে, কাকে দায়ী করবেন এই জিনিস? এখানে আমি যা দেখলাম মাস কয়েকের মধ্যে প্রায় অনেক জায়গাতে 4-5টা জায়গায় মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। সেখানে অনেক প্রাণহানিও হয়েছে এবং এখানেও একটা হলো আজকে বর্তমানে। এখানেও একটাই যে প্যাসেঞ্জার হচ্ছে না, কিন্তু এখানে ডিজেল গাড়ি হয়েছে। এটাই বড় এই ব্যাপার। কিন্তু এখানে সরকার আগে যেগুলো হতো, সকালে দেখতাম, রাত্রে দেখতাম ওই যে ট্রেনে আপনার এই যে লাল পোশাক পরে আপনার এইগুলো রেলগুলো নিয়ে ঘুরতো, সকাল সন্ধ্যা ঘুরতো। এখন ওগুলো আর দেখতে পাচ্ছি না। তো এখানে সরাসরি অভিযোগ উঠছে রেলের সুরক্ষার অভাবের জন্য এই দুর্ঘটনা। হ্যাঁ, রেলের সুরক্ষার জন্য এই দুর্ঘটনা ঘটছে। যদি এটা যাত্রীবাহী ট্রেন থাকতো তাহলে হতাহত হতো? হ্যাঁ, অনেক হতো। তার সীমা ছিল না, প্রচুর হতো। আপনার নাম? ইকবাল হোসেন। বাড়ি চট্টগ্রাম। কি গাড়ি পড়েছে, খুব ব্যস্ত, আতঙ্কবাদী। হ্যাঁ, কটা বগি কাকা নেমে গেছে? হ্যাঁ, 5টা বগি নেমেছে। এই নিয়ে এলাকায় কি আতঙ্ক ছড়িয়েছে? রোড জাম হয়ে গেছে, প্যাসেঞ্জার খুব অসুবিধা। তো যারা প্যাসেঞ্জার তারা কি করে বাড়ি ফিরছে? কৃষকের বাড়ি ফিরছে? কৃষকের বাড়ি ফিরছে তারা? টোটো ফটো দিয়ে ঘুরে গেল। বলছে আপনার নাম কাকা? আব্দুল চক। বাড়ি এখানে। আমি যাব মুকুরিয়া, আমার বাড়ি হলো মুকুরিয়া। আমরা মালদা থেকে আসছি। আমরা আসছিলাম এইটাতে, এই ডেমোতে। তাহলে আগে একটা ট্রেনের চাকা নামে গেছে পাটি থেকে, এখন গাড়ি নাই। অ্যালাউন্স করলে ওইখানে কি গাড়ি যাবে না, গাড়ি রিটার্ন যাবে মালদা। তাহলে আমাদের এখানে গাড়ি নাই। আপনারা কতক্ষণ ধরে বসে আছেন এখানে? আমরা বসে আছি 1.5 ঘন্টা হলো, 1.5-2 ঘন্টা হলো। কোনো গাড়ি পাচ্ছেন না? নাই, আমাদের এখানে কোনো গাড়ি পাচ্ছি না। আমরা কি করে মুকুরিয়া পৌঁছাবেন? দেখছি এখন, গাড়ি মিলে গাড়ি আসবে তো দেখছি, যাবো গাড়িতে, না হলে বসে থাকবো। আপনার নাম? আমার নাম হলো মোহাম্মদ মাহতাব আলম। আপনার বাড়ি? বাড়ি হলো আমার মুকুরিয়া।